আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 20 ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন। চলুন বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, সরকার 20 জন জেলা প্রশাসককে ডিসি প্রত্যাহারের পর তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উপসচিব হিসেবে পদায়ন করেছেন। এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের ডিসি মোহাম্মদ সোলাইমানকে পরিকল্পনা বিভাগে, মুন্সিগঞ্জ ডিসি ফাতেমাতুল জান্নাতকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে কৃষি মন্ত্রণালয়, খাগড়াছড়ির ডিসি এবিএম ইফতিকারুল ইসলাম খন্দকারকে স্বাস্থ্যসেবা বিভাগ, লক্ষ্মীপুর ডিসি রাজীব কুমার সরকারকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, চট্টগ্রাম ডিসি সাইফুল ইসলামকে নৌ পরিবহন মন্ত্রণালয়, নেত্রকোনার ডিসি মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে ভূমি মন্ত্রণালয় এবং কুমিল্লার ডিসি মোহাম্মদ আমিরুল কায়সারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে পদায়ন করা হয়েছে। অন্য প্রজ্ঞাপন অনুযায়ী পাবনার ডিসি মোহাম্মদ মফিজুল ইসলামকে ভূমি মন্ত্রণালয়, রংপুর ডিসি মোহাম্মদ রাবিউল ফাইসালকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে, মাদারীপুর ডিসি আফসানা বিলকিসকে কৃষি মন্ত্রণালয়, বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, যশোরের ডিসি মোহাম্মদ আজহারুল ইসলামকে স্বাস্থ্য সেবা বিভাগ, ভোলার ডিসি মোহাম্মদ আজাদ জাহানকে পানি সম্পদ মন্ত্রণালয়ে, মোহাম্মদ ইসরাইল হোসেনকে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে, কুড়িগ্রামের ডিসি সিফাত মেহনাজকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে স্থানীয় সরকার বিভাগে, সিরাজগঞ্জের ডিসি মোহাম্মদ নজরুল ইসলামকে বিদ্যুৎ বিভাগে, বরিশালের ডিসি মোহাম্মদ দেলোয়ার হোসেনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং রাঙামাটির ডিসি মোহাম্মদ হাবিব উল্লাহকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।